तृतीय अध्याय श्लोक संख्या 33 श्लोक नंबर 33 अनुसरण करो। सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति। सदृशं च इष्टते स्वस्याः प्रकृतेः ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति। अन्वय देखो। अन्वय ज्ञानवान् अपि यस्याः प्रकृतेः सदृशं चेष्टते। भूतानि प्रकृतिं यान्ति निग्रह किं करिष्यति। सदृशं चेष्टते स्वस्याः। तो এই শ্লোকটি যে সন্দর্ভে বলা হচ্ছে এর একটি কি ব্যাকগ্রাউন্ড टीकाकार কি বলছেন দেখুন। ननु तर्हि महाफलत्वात् इंद्रियाणि निगृह्य निष्कामाः सन्तः सर्वे अपि स्वधर्ममेव किं न अनुतिष्ठन्ति। तो एर आगे की बोलेছিলেন ওটা দেখতে হবে ওর জন্য। তো আগে কি বলেছিলেন 30 নম্বর শ্লোক থেকে 30 তারপরে 31 32 मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा निराशीः निर्ममो भूत्वा युद्धस्व विगतज्वरः। कर्म केन करते हबे विभिन्न कारण दिए ताजन्य मयि सर्वाणि कर्माणि सन्न्यस्य आमाते समस्त कर्म समर्पण करे अध्यात्मचित्त हये निराशी निर्मम हये युद्धस्व विगतज्वरः अथवा कर्म करो। निष्काम कर्मे कथा बोलेছিলেন निष्काम भावे कर्म करो बोलेছিলেন। तो এখানে তার জন্য এভাবে কথা শুরু করছেন टीकाकार কি বলে ननु तर्हि महाफलत्वात् इंद्रियाणि निगृह्य निष्कामा सन्तः सर्वे अपि स्वधर्ममेव किं न अनुतिष्ठन्ति। यदि निष्काम कर्मे यदि एत फलप्रदायक ताहले निष्काम भावे इंद्रिय निग्रह करे सकले निष्काम हये कर्म स्वधर्म के अथवा कर्म स्वधर्म মানে যে যার যেমন যা কর্ম সে কর্মকে এখানে আর অন্যভাবে অর্থ করা যাবে। স্বধর্মের কথা আর ভালোভাবে আসবে। তো এখানে কর্ম করাই স্বধর্ম হয়ে যাচ্ছে। কর্ম ত্যাগ করা পরধর্ম সহজভাবে নিন কর্ম করা স্বধর্ম মানে এটাই স্বধর্ম স্পেসিফিক্যালি গেলে আবার এই বর্ণাশ্রমের আধারিত अथवा निजर इच्छार अनुयायी। तो एखाने जस्ट আমরা सिम्पल भावे যদি নিই कर्म करा कर्म त्याग करा দুটো ভাগ আছে। তো कर्म कराके যদি स्वधर्म বলা হয় तो সেই स्वधर्मকে কেন অনুষ্ঠান করেন না যদি এত মহাফল যদি থাকে। কারণ আরও বলেছিলেন
ಏಮೇ ಮತಂ ಇದಂ ನಿತ್ಯಂ ಅನುತಿಷ್ಠಂತಿ ಮಾನವಾಃ श्रद्धावंता अनुसूयंत मुच्यंते तेपि कर्मभिः तारो मुक्त हो जाए बोलছেন महाफल তাই না मोक्ष मुच्यंते मुक्त हो जाए मोक्षের কথা বলছেন যদি এইভাবে যদি হয় তাহলে কেন সবাই করে না তার বিপরীতেও বলেছিলেন এ ত্বেদদভ্যসূয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মতম सर्वज्ञान विमूढ़ास्तान विद्धि नष्टान चेतसः বলে যে আগের দুটো শ্লোকে যদি এই আমার মত যে আমি বলেছি যেভাবে কর্ম করতে নিষ্কামভাবে যদি না করে তাহলে তারা নষ্ট চেতসহ সর্বজ্ঞান বিমূঢ়া বলে তাদেরকে তুমি জানবে আর যারা শুনবে যারা পালন করবে তারা মুক্তই হয়ে যায় সমস্ত কর্মতে মুক্ত হয়ে যায় কর্ম হইতে মুক্ত হয়ে যায় তো মহাফল মুক্তি তো মহাফল তো এখন কথা হচ্ছে যদি এইভাবে নিষ্কাম দ্বারা মহাফল যদি প্রাপ্ত হয় তাহলে সকলে সর্বে আপনি সধর্মমেব কিম না অনুতিষ্ঠন্তি সধর্মকে কেন পালন করে না করা উচিত কেন করে না তার জন্য এই শ্লোকটি সদৃশম চেষ্টতে স্বস্যাহ প্রকৃতির জ্ঞানবানপি प्रकृति ज्ञान्ति भूतानि निग्रह किं करिष्यति तो टीका कंटिन्यूएशन प्रकृति ही इकने सदृशम अन्वयते हमरा की देखलाम ज्ञानवान अपि स्वस्याः प्रकृतेः सदृशम चेष्टते ज्ञानवान अपि स्वस्याः प्रकृतेः निज प्रकृति माने कने स्वभाव सदृशम चेष्टते निजे स्वभाव अनुजाय तार प्रवृत्ति चेष्टते यतः भूतानि प्रवृत्तिं ज्ञान्ति अतः निग्रह किं करिष्यति सेजন্য যেহেতু সমস্ত প্রাণী নিজ স্বভাব অনুযায়ী সমস্ত কর্ম করে আর এবং সেভাবে তারা কর্মকে প্রকৃতিকে অথবা স্বভাবকে অনুসরণ করে সেখানে নিগ্রহ কী করতে পারবে নিগ্রহ কিং করিষ্যতি বলে একটা প্রশ্ন করছেন ভগবান নিজে তো এখানে প্রকৃতি কি বলছেন প্রকৃতি হি टीकाकार দেখুন टीका দেখুন প্রকৃতি হি प्राचीन कर्म संस्काराधीन स्वभाव प्रकृति माने तार डेफिनेशन की बोलছেন प्राचीन कर्म संस्काराधीन स्वभाव प्राचीन कर्म अनेक जन्म जन्मांतरेर जे कर्मगुलो करा হয়েছে সে কর্মের সংস্কার থাকে সংস্কার মানে কি একটা কর্ম করলে তার একটি সংস্কার থেকে যায় মানে ইমপ্রেশন হ্যাঁ মানে ওটা কর্ম করে অনেক দিনের পরেও ওটা করার অনুভব একটা তার একটা সুখ দুঃখের একটা থাকে অনুভব থাকে সেই সংস্কার আবার তাকে বাসনাও বলতে পারেন সেটা আবার কর্ম করতে প্রচোদনা দেয় হ্যাঁ তাই না তো এইভাবে কত আছে প্রাচীন কর্ম সংস্কার অনেক আছে সে তার অধীন স্বভাব সে হচ্ছে এই প্রকৃতি এখানে প্রকৃতি যে বলছেন প্রকৃতির অর্থটা এক এক জায়গাতে একটা হয় না প্রকৃতি যে প্রধান মানে পরব্রহ্মের যে প্রকৃতি তাকে আধার নিয়ে তিনি সমস্ত সৃষ্টি করলেন সে প্রকৃতির কথা এখানে বলা হচ্ছে না তাই না বুঝতে পারছেন মানে সব সমস্ত প্রকৃতিরই ভাগ যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি সে কথা বলছেন না এখানে তার জন্য এই ডেফিনেশন দিলেন নাহলে প্রকৃতি বলে আমরা অন্য কোনো শ্লোকে আমরা দেখেছিলাম ত্রিগুণাত্মিকা প্রকৃতি সব কিছুই ত্রিগুণাত্মিকাই যা কিছু আছে পরমেশ্বর ছাড়া সবই ত্রিগুণের অধীনেই সেও আলটিমেটলি বাট ডাইরেক্ট অর্থটা আমরা কি এখানে নিতে হবে প্রকৃতি মানে স্বভাব ওই স্বভাবটা কি প্রাচীন কর্ম সংস্কার অধীন স্বভাব যে আছে সে প্রকৃতি সে তার স্বভাবস্য সদৃশম आगे संस्कार रूप अधीन स्वभावेर अधीन सदृशम अनुरूपमेव स्वभावस्य सदृशम अनुरूपमेव गुणदोष ज्ञानवानपि चेष्टते
সে স্বভাবের অনুরূপই সমস্ত মানুষের মানে গুণ দোষ কি এগুলো যে জানে সে জ্ঞানীও কিন্তু স্বভাবের অনুযায়ী কর্ম করেন। এবার ব্রহ্মজ্ঞানীও তিনিও আগের স্বভাবে অনুযায়ী কথাবার্তা বলেন, তারা চলা ওনার ব্যবহারে দেখতে বুঝতে পারবেন না। হ্যাঁ, কথাবার্তা বলতে কি সামান্য, কারণ আগের যেমন অভ্যাস ছিল ওরকমই কথা বলবেন, খাবেন, উনিও বিশ্রাম করবেন, সবই সামান্যই থাকে স্বভাবের। তো এইভাবে যিনি গুণা দোষ জ্ঞানবান আপনি চেষ্টাতে স্বভাবস্য সদৃশম অনুরূপম, স্বভাবের অনুযায়ী তার অনুরূপ। কিম পুনঃ বক্তব্যম অজ্ঞ চেষ্টতে, জ্ঞানীরও যদি এই অবস্থা হয় তাহলে অজ্ঞের আর কি বলার আছে, এই অর্থ। মানে অজ্ঞ তো স্বভাবের ওই ফোর্সে এমনি কর্ম করে যায়, স্বভাব যেমন থাকে আগের প্রাচীন কর্ম সংস্কার যেমন ওকে কাজ করায় তার অনুযায়ী তিনি করতে থাকেন। তস্মাৎ সেই জন্য ভূতানি সর্বে अपि प्राणिनः, সমস্ত জীব প্রকৃতিম यान्ति। এখানে यान्ति যদি আমরা অ্যাজ ইট ইজ নিলে গচ্ছতি অর্থ গমন ক্রিয়া, প্রকৃতিম অথবা প্রাপ্নোতি এ অর্থ। কিন্তু এখানে কী অর্থ নিতে হবে? প্রকৃতিম প্রকৃতিতে যাবে অর্থটা হলে ঠিক হবে না। এই সংস্কৃতে কী হয়, একটা শব্দ দ্বারা ইমপ্লাইড মিনিং বলে। এখানে প্রকৃতিম यान्ति মানে প্রকৃতিকে অনুবর্তন, প্রকৃতিকে অনুসরণ করে, মানে স্বভাবকে অনুসরণ করে সমস্ত প্রাণী। তস্মাৎ ভূতানি সর্বে अपि प्राणिनः প্রকৃতিম यान्ति অনুবর্তন্তে। এই পর্যন্ত ঠিক আছে, সিম্পল আছে, তাই তো? যে স্বভাব প্রাচীন কর্ম সংস্কার আধীন যে স্বভাব আছে তার অনুযায়ী সমস্ত প্রাণী সে অনুসরণ করে, অনুবর্তয়ন্তি অথবা তাদের চেষ্টা থাকে। এখন এটা হলো প্রথম লাইন, সদৃশং চেষ্টতে স্বস্যাহ প্রকৃতেঃ জ্ঞানবানপি। প্রকৃতির অনুযায়ী জ্ঞানবানও অনুবর্তন করেন, প্রবৃত্ত হন বলার দ্বারা সবাই করে বলা হলো। তারপরে প্রকৃতিম यान्ति ভূতানি সর্বে প্রাণিনঃ আপি বলা হলো। তারপরে শেষে নিগ্রহ কিম করিষ্যতি। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন একটা যে বলছেন এইভাবে থাকাকালে নিগ্রহ কি করবে? নিগ্রহ ইন্দ্রিয় নিগ্রহ কিম করিষ্যতি প্রকৃতেঃ বলিষ্ঠত্বাৎ ইত্যর্থ। স্বভাব এত বলিষ্ঠ থাকে তাতে ইন্দ্রিয় নিগ্রহ কী করবে, এখানে সমস্যা এসে বুঝতে পারছেন? এই পর্যন্ত সবাই নিজের স্বভাব অনুযায়ী করে, এইভাবে থাকালে ইন্দ্রিয় নিগ্রহ কী করবে? তাহলে আগে আমরা অনেকবার শুনেছি ইন্দ্রিয় নিগ্রহ। তাহলে ইন্দ্রিয় নিগ্রহ কি? তাহলে কোনো প্রয়োজন নেই তাহলে। আর আমাদেরও এটাই চাই, এরকম কিছু না। গীতাতে বলেছে জানো, সদৃশং চেষ্টতে স্বস্যাহ প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিম यान्ति ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। তার জন্য কিছু করা যাবে না, যার যেমন। যদিও এটা সত্যি যে এটা কেন বলা হয়েছে এটা বুঝতে হবে। তার মানে স্বভাবের এত শক্তি আছে, প্রাচীন সংস্কারের এত বলিষ্ঠ, এত বলবান, এত শক্তি আছে, এটাকে হাইলাইট করার জন্য বলা হয়েছে। এবং এভাবে আছে ইন্দ্রিয় নিগ্রহ কী করবে, এবং ইন্দ্রিয় নিগ্রহের দিনে আসাও কঠিন, মানে টাস্ক কতটা বড় জানানোর এটা উদ্দেশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, তো এভাবে নিগ্রহ কিং করিষ্যতি বলল। এখানে যদি অধ্যায় আমরা ভগবদ্গীতা শেষ করি তাহলে সমাধান থাকবে না, আরও আগে যাব তো সমাধান আছে নিশ্চয়ই। এখানেই যদি শেষ হয়ে যেত আর কি করা যাবে? চলুন, বাস এই হলো ভগবদ্গীতা।
কেউ কিছু ভাবতে হবে না, যার যেমন স্বভাব আছে ওরকম করে এনজয় করুন, তাই না? তখন শাস্ত্রের কোনো মানে থাকতে না, তাই না? তাই তাই তো এখন তার জন্য ননু এবং প্রকৃতি অধীনৈব, নেক্সট শ্লোকের নেক্সট टीका, श्लोक नंबर 34 टीका देखो, ननु एवं प्रकृत्यधीनैव चेत् पुरुषस्य प्रवृत्तिः तर्हि विधिनिषेधवैर्थ्यं प्राप्तम् इति आशंक्य आह। ननु एवं प्रकृति अधीनैव चेत् पुरुषस्य प्रवृत्तिः, यदि मानुषेर प्रवृत्ति प्रकृतिर अधीनई हये शुधु अधीन हये थाके ताहले शास्त्रेर विधि निषेधेर कोनो मानेई थाकतो ना। ठीक आछे, आपनार प्रश्न एखाने? हाँ, सब व्यवस्था आछे, सब व्यवस्था आछे। आमादेर जत माथाय आमादेर प्रश्न आसते पारे ओरकम प्रश्नटा निजे शास्त्रे तुले दिए आचार्यरा ताराई आबार तुले दिए तार उत्तरटा देবে। तो ये आशंका এইভাবে হয়, তার জন্য আহা, তার জন্য বলছেন কি নেক্সট শ্লোক অনুসরণ করুন। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ तौ ह्यस्य परिपन्थिनौ। इंद्रियस्य अर्थे दुबारे अस्ति, तदन इंद्रियस्येन्द्रियस्य अर्थे, इंद्रियस्य अर्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोः न वशम आगच्छेत तौ ही अस्य परिपन्थिनौ। अन्वय देखो, इंद्रियस्य अर्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोः वशम न आगच्छेत ही तौ अस्य परिपन्थिनौ। इंद्रियस्य अर्थे, इंद्रियस्य माने इंद्रियेर षष्ठी विभक्ति আছে, তাই না? इंद्रियेर, तो इंद्रियस्य দুবার আছে, তার অর্থ হচ্ছে যখন এভাবে দুবার বলা হয় তাহলে প্রত্যেক ইন্দ্রিয় সেই ইন্দ্রিয় যে ইন্দ্রিয় আছে সেই প্রত্যেক ইন্দ্রিয়, মানে এখানে শুধু দুটো ইন্দ্রিয় নয়, এক ইন্দ্রিয় নয়, যত ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়ের অর্থে। ইন্দ্রিয়ের অর্থ মানে কি আগে বলা হয়েছে, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা। ইন্দ্রিয় অর্থ, ইন্দ্রিয় তার অর্থ মানে কি? হ্যাঁ, বিষয়, তাই তো, তার বিষয়। ইন্দ্রিয়स्य अर्थे মানে প্রত্যেকটি ইন্দ্রিয়ের যে বিষয় আছে, প্রত্যেক ইন্দ্রিয়ের শব্দ রূপ স্পর্শ রস আদি বিষয় আছে। হ্যাঁ, তো সেই ইন্দ্রিয়ের সেই অর্থে মানে বিষয়ে মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধাদিতে রাগদ্वेषौ व्यवस्थितौ। तो प्रत्येक इंद्रियेर से शब्दादि अनुकूल विषये अनुराग, इकरे राग द्वेषो व्यवस्थित बने राग एवं द्वेष सेट करा हयेछे। केमन प्रत्येकटा जे दृष्टिगोचर रूप आमादेरके भालो लागे ना, आर किछुते भालो लागे कोनो ब्यापारे प्रीति अनुराग उत्पन्न हय, राग কোনোটা একটা দেখলে দ্বেষ হয়, তো রাগ দ্বেষ বলে ব্যবস্থা আছে, তাই না? প্রত্যেকটাতে গন্ধ, সব গন্ধ ভালো লাগে না, কোনো একটা গন্ধকে সেখানে অনুরাগ উৎপত্তি হয়, রাগ মানে অনুরাগ, আর দ্বেষ মানে দ্বেষ। সো এই রাগ দ্বেষ প্রত্যেকটি ইন্দ্রিয়ের তার অর্থে
রাগ অথবা দ্বেষ এর ব্যবস্থিত। তয়োঃ, এটা হলো স্টেটমেন্ট, তয়োঃ ন বশম আগচ্ছেত হি অস্য পরিপন্থী, তয়োঃ বশম ন আগচ্ছেত। কিন্তু শাস্ত্র এখানে বিধি করছে, গীতা শাস্ত্রই এখানে সেইগুলির বশে তুমি আসবে না, এরকম ব্যবস্থা আছে। আবার নিজের নিজের স্বভাব অনুযায়ী ওটা করবে, কিন্তু তুমিও তার বশে আসবে না। কেন? হি তৌ অস্য পরিপন্থিনৌ, তারা হচ্ছে যে কারা রাগ দ্বেষ, এগুলি কি হয়, এগুলি মুমুক্ষুর জন্য কিন্তু প্রতিপক্ষী, মানে ওর যে লক্ষ্য আছে মোক্ষ, সে লক্ষ্য প্রাপ্তিতে সেগুলি বাধা, তাই না? এগুলো জানা আছে। শাস্ত্র কি করছে আমাদেরকে, সে হওয়ার আগেই ইনফরমেশন দিচ্ছে। আগেই ইনফরমেশন থাকলে আমরা কোনো একটা অ্যাডভেঞ্চার নিয়ে যাচ্ছি, কোথাও আপনি দূরে যাবেন, কোনো একটা প্রদেশে যাবেন, কোনো একটা জায়গাতে, আগে আপনি গেছে, ওদের সঙ্গে কথা বলে ওখানে কী কী প্রিপারেশন করতে হবে, ওখানে কী সমস্যা হতে পারে, না বলবে না না আপনি ওখানে খুব ঠান্ডা থাকবে, আপনি গরম কাপড় নিয়ে যান, শুজ পরে যান, রাস্তায় হাঁটতে ভালো হবে, ইত্যাদি ব্যবস্থা সব। যদি প্রিপারেশন আগে থাকে, উইদাউট প্রিপারেশন যে যেত ওইরকম সমস্যাটা হবে না, তাই না? একেবারে কিছু না জেনে হঠাৎ চলে গেল, যেমন যা হয় ওরকম সমস্যাটা হবে, তাই না? সেখানে শাস্ত্র কী করছে, আগে কেয়ারফুল, বে কেয়ারফুল এরকম আছে বলে আগেই আমাদেরকে সাবধান করে দিচ্ছে। দেখুন टीका দেখুন, ननु एवं प्रकृति अधीनैव चेत् पुरुषस्य प्रवृत्तिः तर्हि विधिनिषेध वैयर्थ्यं प्राप्तम् इति आशंक्य आह। তাহলে বিধিনিষেধের ব্যর্থতা হয়ে যাবে, মানে যদি প্রকৃতি অধীনেই যদি আমাদের পুরুষের প্রবৃত্তি হয়, মানুষের প্রবৃত্তি হয়, তাহলে যে শাস্ত্রের বিধি নিষেধ ইত্যাদি বৃথা। তো এই আশঙ্কা করে বলছেন ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থ, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য ইতি वीप्सया প্রত্যেকম সর্বেষাম ইন্দ্রিয়াণাম ইত্যুক্তম। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য এইভাবে वीप्सया, এখানে একটা সূত্র, এর দ্বারা অর্থ হচ্ছে সে ব্যাপ্তি সূচিত করা হয়েছে। वीप्सया মানে একটি সূত্র, ব্যাকরণ সূত্র, নিত্য वीप्सयोः বলে একটি পাণিনি সূত্র অনুসারে যদি কোনো একটা এইভাবে পদকে দ্বিরুক্তি যদি হয়, তখন ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য, তখন তার অর্থটা, তার ব্যাপ্তিটা বলা হচ্ছে এখানে রাগ দ্বেষ। তো সেই ইন্দ্রিয়, প্রত্যেকটি ইন্দ্রিয় সর্বেষাম ইন্দ্রিয়াণাম ইত্যুক্তম, সমস্ত ইন্দ্রিয়গুলির মতো বলা হলো। অর্থে, অর্থে মানে দেখুন এতে শ্লোকে কি আছে, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে আছে। অর্থের অর্থটা বলছেন কি, অর্থে স্ব স্ব বিষয়ে, স্ব স্ব বিষয়ে মানে নিজ নিজ বিষয়ে, কার নিজ নিজ, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে অর্থে বিষয়ে স্ব স্ব বিষয়ে। अनुकूले राग, अनुकूल হলে রাগ, অনুরাগ, রাগ মানে অনুরাগ। আপনাদের বইতে যে সিম্পল মিনিং লিখেছে ওখানে অনুরাগ স্পেলিংটা উল্টাপুল্টা হয়েছে। ও ঠিক করে নিন, ঠিক করে নিন, একটু এক্সপ্লেনেশন করতে যাবে না, আবার একটু চান্স পেলেই কথা বলতে শুরু করুন। ভুল আছে তো, ভুল আছে তো ঠিক করে নিন, অনুরাগ করে নিন। अनुकूले रागः মানে অনুরাগ, প্রতিকূলে দ্বেষ, প্রতিকূলে দ্বেষ, এটা স্বাভাবিক আমাদের জীবনে। আমার যেভাবে আমি এক্সপেক্ট করবো ওরকম হলে সে বিষয়ে অনুরাগ, আর যেভাবে আমার প্রতিকূল হলেই দ্বেষ হয়, এটা আমাদের স্বভাব। এটা তো স্ব স্ব বিষয়ে অনুকূলে রাগः प्रतिकूले द्वेषः च इत्येवं रागद्वेषौ व्यवस्थितौ अवश्यं भाविनौ, এগুলি অবশ্য হয়। ততः চ
तद अनुरूपा प्रवृत्ति इति भूतानां प्रकृति एवं तद अनुरूप सर्व प्राणीर ये प्रवृत्ति ताई ना जे अनुकूल होले राग प्रतिकूल होले द्वेष ये अनुरूप प्रत्येक प्राणीर प्रवृत्ति ये হচ্ছে से सर्वभूतानां प्रकृति माने स्वभाव तथापि এখানে বলছেন তথাপি তবু ইভেন দেন এ সত্ত্বেও এরকম আছে এ সত্ত্বেও কিন্তু তয়োঃ বশবর্তী ন ভবেৎ ইতি শাস্ত্রেণ নিয়ম্যতে তথাপি তয়োঃ সেগুলির তাদের বশবর্তী না ভবেৎ বশবর্তী যাতে না হয় বশে যাতে না হয় ইতি শাস্ত্রেণ নিয়ম্যতে শাস্ত্র দ্বারা নিয়ম করা হচ্ছে বিধি করা হচ্ছে হি ইসমাত কেন বলছেন হি ইসমাত যেহেতু এ দ্বারা মুমুক্ষোঃ তৌ পরিপন্থিনৌ ইসমাত আসিয়া মুমুক্ষোঃ যেহেতু এগুলি মুমুক্ষোঃ তৌ পরিপন্থিনৌ প্রতিপক্ষৌ মুমুক্ষুর জন্য এগুলো প্রতিপক্ষী মানে এগুলো বাধা দেবে রাগ দ্বেষেই সবকে বেঁধে রাখবে রাগ দ্বেষেতেই আমরা যদি আনন্দে থাকলে আর আগে যাবে না ওখানেই থেকে যাবে রাগ দ্বেষে সারা জীবন রাগ দ্বেষে তারপরে কোনো রাগ দ্বেষ নিয়ে মরবে আবার রাগ দ্বেষ নিয়ে জন্ম হবে এটাই চলতে থাকবে তো মুমুক্ষু এগুলো থেকে মুক্ত হতে চায় তাহলে ওগুলো মুক্ত হতে গেলে তো রাগ দ্বেষ আমার পরিপন্থী এগুলি প্রতিপক্ষী একরকম শত্রু বলে জানলে এগুলো আমার বাধা দেবে আগেই জানা না জেনেই কতটা কষ্ট আছে মানে জেনেই আমরা জীবনে এসবগুলো আসে অত সহজে একেবারে হয় না হবেই না 100% হবে না আমরা জানার পরে খুব চেষ্টা করে অভ্যাস করার পরে 50% যদি হয় রাগ দ্বেষকে আমরা করতে পারি আমাদের অবশ্যই রাখতে পারি হ্যাঁ গ্রেট এটা কি সব জেনে এটা আমার জন্য ভালো নয় সব জেনে তো এই চিন্তাই যদি না থাকে আমার জন্য ভালো না চিন্তা নাই ওই চিন্তাই না থাকে শাস্ত্র বিচারে আমাদের আসক্তি না থাকে গুরুদেব বড়দের কথাতে আমাদের বিশ্বাসী না হয় তাহলে কি করে আমাদের রাগ আমাদের দ্বেষ পুরো আমাদেরকে কন্ট্রোল করতে থাকে যা হয় আমাদের সঙ্গে হচ্ছে প্রায় মানবকুলের উপরে এটাই হচ্ছে তো অন্যান্য প্রাণীও সে হচ্ছে তার অন্যান্য প্রাণীও রাগের দ্বেষ যেমন হচ্ছে ওরকম রিয়াক্ট করে মানুষও যদি ওরকম করে তাহলে পশু থেকে আলাদা কিছু নেই তো তথাপি তয়োঃ বশবর্তী ন ভবেৎ ইতি শাস্ত্রেণ নিয়ম্যতে হি যস্মাদ अस्य মুমুক্ষোঃ তৌ পরিপন্থিনৌ প্রতিপক্ষৌ अयं भावः विषयस्मरणादिना रागद्वेषौ उत्पाद्य अनवहितं पुरुषम् अनर्थे अपि गंभीरस्रोतपातैव प्रकृतिर्बलात् प्रवर्तयति एर भाव की बोलছেন विषयस्मरणादिना रागद्वेषौ उत्पाद्य अनवहितं पुरुषम अनर्थे अपि गंभीर स्रोतपात इव प्रकृति बलात् प्रवर्तयति ए रागद्वेष যদি इंद्रिय যদি বশবর্তী না হয় তাহলে কি হয় বলছেন विषय स्मरणादिना विषय स्मरण करिए रागद्वेष उत्पन्न करिए जे असावधान अथवा असतर्क व्यक्ति के पुरुष के साधक के अनर्थे अपि गंभीर स्रोतपात गंभीर स्रोते যেমন নিয়ে চলে যায় সেভাবে প্রকৃতি স্বভাব বলপূর্বক তাকে কাজ করিয়ে দেয়
মানে ইন্দ্রিয়ে অর্থে বিষয়ের দিকে নিয়ে চলে যায়। শাস্ত্রম তো यतः प्रागेव विषयेषु रागद्वेष प्रतिबंधके परमेश्वर भजनादो प्रवर्तयति। তাহলে এখানে আগের শ্লোকে বললেন নিগ্রহ কিংকরিষ্যতি, তা হাইলাইট করার জন্য, কিন্তু সেখানে একটা সত্যও আছে কি ইন জেনারেল প্রত্যেকে নিজের নিজের স্বভাব অনুযায়ী যায়। তার জন্য এখনও আমরা বলবো এসব বলার পরেও, শাস্ত্রবাক্যে তাকে বলেও যত বলে ওর স্বভাব ওরকমই আছে আমরা বলে থাকি না, আর এত স্ট্রং স্বভাব আছে, প্রকৃতি আছে, ভেরি স্ট্রং। প্রাচীন কর্ম অত, কারণ একটি কর্ম করার পরে তার সংস্কার, সে সংস্কার আবার ওই কর্মই করাবে, আবার সংস্কার হলো, আগের সংস্কারের উপরে আরেকটু ভালো একটা দেয়ালে একটা দাগ দিন, তারপরে নেক্সট ডে এসে আবার ওই দাগের উপরে আরেকটা লাইন আবার মারো, আবার এক সপ্তাহ পরে আসেন আবার ওর উপরে আরেকটা লাইন মারব, ওর উপরেই, তো কী হবে পরে একটা গর্তের মতো হয়ে যাবে, তাই না? তো সেভাবে আমাদের এই সংস্কার এত গভীর থাকে। তো এখানে তার জন্য বলছেন শাস্ত্রম তো यतः प्रागेव মানে আগেই प्राक् एव আগেই বিষয়েষু রাগদ্বেষ প্রতিবন্ধকে, বিষয়গুলিতে রাগদ্বেষ প্রতিবন্ধকে পরমেশ্বর ভজনাদৌ প্রবর্তয়তি। রাগদ্বেষ প্রতিবন্ধন করার জন্য এবং পরমেশ্বর ভজনাদৌ ঈশ্বর ভক্তিতে আমাদেরকে প্রবৃত্ত করে দেয়। গম্ভীর স্রোতপাতাৎ পূর্বমেव নাবম আশ্রিত এव न अनर्थम प्राप्नोति। गंभीर स्रोतपात, गंभीर स्रोते, गभीर स्रोते प्रवाहे पड़े যাওয়ার আগেই যেমন নৌকাকে আশ্রয় করলে যেমন বেঁচে যায়, সেভাবে এখানে শাস্ত্র আগেই ঈশ্বর ভজনাদ ভক্তি, ঈশ্বর ভক্তি ইত্যাদিতে এবং নিষ্কাম কর্মে আগেই যদি তার মনটা প্রবর্তিত হয়ে যায়, তখন এই বিষয়ে তার মন যাবে। মানে কাজ আছে, এটা বলার পরে বলতে সহজ আছে, শুনতে সহজ আছে, তাই না? শাস্ত্র কাজে, শাস্ত্র তার জন্য এইভাবে ইন্ডিকেট করছে, সাবধান করাচ্ছে।